দুটি মাথা নিয়ে 4টি চোখযুক্ত এই বাছুর জন্মেছে গতকালই। চোয়ালটাই নাই, আর এই মুহূর্তে জেগে উঠলো, ঘুমোচ্ছিল। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাম কি দিয়েছেন? ভোলা। ওই দিন জন্ম, মানে নন্দী দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন অত্যন্ত আদরের পরিণত হয়েছে এই প্রাণীটি। দেখতে পাচ্ছেন দাঁড়াতে পারছে না, তো ধরে দাঁড় করানো হলো। আবার বলছি, বিরলতম ঘটনা যে হতে পারে সত্যিকারেরই, এটা হচ্ছে এক ধরনের চমৎকারই বলতে গেলে। এই যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু একটা জিনগত ত্রুটির জন্য ঘটেছে বন্ধুরা। সুপ্রভাত বন্ধুরা, আজ সকালবেলা চলে এসেছি দাসপুরের বেলতলায়। এখান থেকে চলে যাব রাধাকান্তপুর। একটা চাঞ্চল্যকর খবর, সেটা আপনার সামনে পরিবেশন করব, তুলে ধরবো। তাই বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের ঘাটাল মহকুমার দাসপুর 1 ব্লকের এই রাধাকান্তপুরের চকঝুমঝুমি গ্রামেতে এক বিরল থেকে বিরলতম ঘটনা সাক্ষী হয়ে রইল। আপনাদেরকে একটু বলে দিই যে ঘটনাটা সচরাচর দেখা যায় না। এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাকে চাক্ষুষ করতে কিন্তু বিভিন্ন গ্রামের মানুষজন, লোকেরা দেখতে আসছেন, প্রত্যক্ষ করতে আসছেন, আর আমরাও এসে পৌঁছেছি। তো সেখানে নিয়ে যাচ্ছি, চলুন। আর যেতে যেতে বলে দিই, অবশ্যই আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর এই ধরনের ভিডিও করছি বন্ধুরা, সাপোর্ট করুন। বন্ধুরা, রাধাকান্তপুর হাট থেকে ঢিলছোড়া দূরত্বে আমরা এসে গেছি। এই জায়গাটার নাম কি? রাধাকান্তপুর। আচ্ছা আচ্ছা, রাধাকান্তপুরের চকঝুমঝুমি গ্রাম। আর যার বাড়িতে ওই দুটো মাথা 4টে চোখ বিশিষ্ট যে বাছুরটা হয়েছে, ওনার নামটা কি? ওটা রামপদ মাইতি। রামপদ মাইতি। আচ্ছা, তো আমরা সেদিকে যাচ্ছি, আপনাদেরকে পুরো ঘটনাটা তুলে ধরবো। তো আমাদের সঙ্গে দেখতে থাকুন। এবং এমএস মশাই বলুন। এই তো একদম শিবরাত্রির দিনই সকালে হয়েছে। শিবরাত্রির দিন কাল হয়েছে। কারণ আবার এড়ে বাছুর হয়েছে। এড়ে বাছুর হয়েছে, মানে শিবের বাহন। চমৎকার বলতে গেলে, সব দিক থেকে বলতে গেলে শিবের নন্দী নন্দী নন্দী। এরকম জোড়া মাথা জিনিস দেখা যায় না, বিরল। জোড়া মাথা, জোড়া মাথা, দুটো কান আছে, 4টে চোখ, দুটো মুখ, এবং দুটো অস্তিত্ব। সব থেকে বড় কথা, একটা দেহেতে দুটো অস্তিত্ব। আর এগুলো সবই আপনাদেরকে লাইভে তুলে ধরছি, শেয়ার করছি এক্সপ্লোর মতো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভাষাপোল পেজেতে বন্ধুরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাধাকান্তপুর থেকে এই বিষয়গুলো একবারে খুঁটিনাটি তুলে ধরছি। বিরল থেকে বিরলতম ঘটনা। চিকিৎসা বিজ্ঞানেতে এই বিষয়টাকে বলা হয় পলিসেফালি, যার দুটো মাথা রয়েছে, 4টে চোখ। তো একদম বিরল ঘটনা, বারবার ধরে যেটা বলছি। এসে গেছি, এই দেখতে পাচ্ছেন আমারই পাশের সেই গাভী। এই গাভী তো, এই গাভী গতকাল সকাল 6:30টাতে ঘটনাটি ঘটেছে। আপনাদেরকে একবারে সেই যে গ্রাউন্ড জিরো, সেখানে নিয়ে চলে এসেছি। আপনাদেরই বাড়ি, এই রামবাবুদের বাড়িতে রাধাকান্তপুরের। আর অবশ্যই দেখতে দেখতে একটা করে লাইক দিয়ে যাবেন। এই ঘটনা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। আবার বলছি, পুরো ভারতে খুব কমই ঘটেছে এই ধরনের ঘটনা। এক ধরনের বিস্ময় ঘটনা বলতে গেলে। যেহেতু বৌদিরা রয়েছেন, জন্মানোর পর ডাক্তার এসেছিল, পশু চিকিৎসা করে গেছে। তো এইগুলো শুনে ভালো লাগছে যে একদমই অবলা প্রাণী দেখতে পাচ্ছেন, জন্ম নিয়েছে গতকাল, তার মধ্যেই এখনো পর্যন্ত উঠে দাঁড়াতে পারছে না। সেই একটাই কারণ যে মাথাটা এতটা ভারী, দুখানা মাথাযুক্ত। এই ধরনের বাছুর বেঁচে থাকা কিন্তু খুব মুশকিল। মানে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, বলতে খুব খারাপ লাগছে। আর এই সেই মা। এবার কি প্রথম বাচ্চা দিল না আগেও? এটা দ্বিতীয়। আগে আরেকটা রয়েছে, সুস্থ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বিভিন্ন গ্রামবাসীরা দেখতে আসছেন, প্রচুর আসছেন। এটা এড়ে হয়েছে, এড়ে বাছুর, হাজার খানেক মানুষ এসেছে। তো সত্যিকারের একটা আশ্চর্যজনক ঘটনা। এটা স্বাভাবিক না, যেটা আরও বলার একেবারেই স্বাভাবিক না, এবং সেগুলো তুলে ধরছি। আর আপনারা তো জানেন, বন্যা থেকে খরা, এক্সপার মতো কী ধরনের, কীভাবে এই ধরনের ভিডিওগুলো করে। যখন শুনতে পেলাম এই ধরনের একটা ঘটনা ঘটেছে, তো অবশ্যই জানানো দরকার। এই নিয়ে আমাদের আরও গবেষণা করা দরকার, এগিয়ে যেতে হবে, বিশেষ করে মেডিকেল সায়েন্সে। জিনগত ত্রুটিগুলো কী ঘটছে বিভিন্ন প্রাণীর মধ্যে, কেন এই ধরনের পশু জন্ম হচ্ছে, তো সেগুলো অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। আবার বলছি, বিস্ময়কর ঘটনা, বিরলতম ঘটনা। এখন ঘুমোচ্ছে, তাই তো? দুধটা, আচ্ছা, দুধ খাওয়ানো হয়েছে। দুধ তো আপনাদেরকেই খাইয়ে দিতে হচ্ছে।
আর বন্ধুরা বলে দিই, যেহেতু দুটো মাথা মানে দুটো সত্তা, দুটো আলাদা সত্তা, ভাবুন আমাদের যদি দুটো মাথা হয়, তার খাওয়ানো থেকে আরম্ভ করে জীবনে এগিয়ে যাওয়া খুব খুব মুশকিল। আর আপনাদের তো বাড়ি, কি মনে হয় একে নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? খেতে তো পাচ্ছে না, মানে আপনাদেরকেই তো দেখতে হচ্ছে। ওই তো খাইয়ে দেওয়া ভগবানের ইচ্ছা সেটাই। আচ্ছা, তো অত্যন্ত পবিত্র দিনেতে এই বাছুরের জন্ম হয়েছে। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, মাঝে মাঝে একটু মুভমেন্ট করছে, দেখতে পাচ্ছেন। তো ঘুমন্ত অবস্থায় রয়েছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, খাইয়ে দেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছেন কতক্ষণ ধরে ঘুমোচ্ছে? এই কিছুক্ষণ আগে। এখনো তো দাঁড়াতে পারছে না। এগুলো আপনার সঙ্গেও শেয়ার করছি। এই যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু একটা জিনগত ত্রুটির জন্য ঘটেছে বন্ধুরা। এবং সবথেকে যে বড় কথা, যে এই প্রাণীটিকে বাঁচানো কিন্তু খুব মুশকিল, এত সোজা না। কারণ দুটো সত্তা, দুটো মাথা, চারটে চোখ এবং দু ধরনের মন, মানে যেহেতু মাথা দুটো, দু ধরনের মন নিয়ে একটা দেহেতে মানে বেঁচে থাকা খুব মুশকিল, বুঝতে পারছেন। আর সেই ঘটনাই ঘটেছে, একেবারে চমৎকার যেটা বলা হয়। আমাদের পূর্ব ভারতে খুব কমই এই ধরনের ঘটনা ঘটে, যেটা আমাদের এই মুহূর্তে আমরা দেখাতে পারছি। ঘাটালেরই দাসপুর 1 ব্লকের অন্তর্গত রাধাকান্তপুরের চক ঝুমঝুমি গ্রামেতে এই ঘটনাটা ঘটেছে। সেগুলো একেবারে তুলে ধরছে একদম সেই জায়গা থেকে, সেই স্পট থেকে, দেখতে পাচ্ছেন। চোয়ালটাই নাই। আর এই মুহূর্তে জেগে উঠলো, ঘুমোচ্ছিল, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাম কি দিয়েছেন? ভোলা। ওই দিন জন্ম, মানে নাম নন্দী দেওয়া হবে। কারণ এটি জন্মের পর থেকে অত্যন্ত আদুরে হয়ে উঠেছে যাদের বাড়িতে জন্মেছে, এবং এই পাড়া প্রতিবেশীর কাছে খুব আদর যত্নে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে। তো জানি না ভবিষ্যতে কি হবে, সেটা অবশ্যই আমরা পরে তুলে ধরবো। ভোলা খাওয়ার জন্যই তো এ করতেছে। বন্ধুরা, প্রত্যন্ত অঞ্চলে এসে এই দেখতে পাচ্ছেন এই ধরনের ঘটনাকে তুলে ধরছি। সত্যিকারের একটা বিরলতম ঘটনা। আর মতো চাই যে এই বাছুরটি সুস্থ থাক, বেড়ে উঠুক, এবং মেডিকেল যে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত হয়ে থাকুক। আর এই আদরের প্রাণীটি এখন উঠতে পারছে না, আশা করব কিছুদিন পর সে নিজের পায়ে দাঁড়াবে, তখন আবার আসবো, আবার ভিডিও করব। তো এই বাছুরটার জন্য একটু ভালোবাসা আপনারা জানাবেন। আর বন্ধুরা, এই ধরনের ঘটনাকে তুলে ধরছি, আশা করি আপনাদের সহযোগিতা পাবো। তো আবার বলছি, বাছুরটা সুস্থভাবে জীবনে এগিয়ে চলুক, এই আশা রেখেই এই ছোট্ট ব্লগটা শেষ করছি। সকলে ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্পর্মদ্য থেকে, এই রাধাকান্তপুরের চক ঝুমঝুমি থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। টাটা।